এবং তার নবীকে নিয়ে কথা বলার বিদ্রুপ করার আগে 100 বার ভাবে। ধর্ম বর্ণ বা রাজনৈতিক যত মতাদর্শ থাকুক না কেন, আমার কাছে আমার ধর্ম প্রধান। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি কেউ কটূক্তি করে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আইন তাদেরকে গ্রেপ্তার করছে, আমরা সেই পর্যন্ত মেনে নিয়েছি, কোনো ধরনের কোনো ই করিনি। কিন্তু এই ইসকনপন্থী বামপন্থী যদি তার মুক্তির দাবি করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই, আমরা বিন্দু পরিমাণ কোনো সুযোগ দিব না বিশৃঙ্খলা করার জন্য। আর একই সাথে বলতে চাই যে বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, মানে এমনভাবে শাস্তি দিতে হবে আগামীতে বা উদূর ভবিষ্যতে যে কেউ আল্লাহ এবং তার নবীকে নিয়ে কথা বলার বিদ্রুপ করার আগে 100 বার ভাবে। এখানে আমরা জানতে পারি যে শাহবাগীরা যারা বামপন্থী আল্লাহর রাসূলকে আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করছে, ঠিক তাদের পক্ষ নিয়ে তারা খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নেবে এবং আমাদের বিপক্ষে যে মুসলিম ভাইরা আমাদের পক্ষ হয়ে তাদেরকে প্রতিহত করেছে তাদের বিপক্ষে তারা এখানে অবস্থান নেবে। ঠিক আমরা খুলনায় আল্লাহ প্রেমী রাসূল প্রেমী মুসলিম যারা দেশপ্রেমিক আছি সকলে অবস্থান নিয়েছি। কিছু বাম কিছু শাহবাগী ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের কিছু কর্মীরা এখানে চেয়েছিল সেই নাস্তিক বাউলের পক্ষ নিয়ে এখানে মিছিল করতে, প্রোগ্রাম করতে। আমরা সেটা যারা আমরা সাধারণ জনগণ আছি আমরা এটা শক্ত হতে এটার প্রতিহত করছি। ফুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যে ধরনের কটূক্তি এবং বাজে মন্তব্য করেছে সেটা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এবং এই বাম নাস্তিক গংরা তাদের পক্ষ হয়ে বিভিন্ন রকম কর্মসূচি করছে এবং আজকে যে কর্মসূচি যারা করতে গিয়েছিলেন তাদের নেতৃত্বে ছাত্র মৈত্রীর যে লিডার, তার নাম আমি যতদূর জানি ইয়াসির, তার যদি ফেসবুক পোস্ট আপনি দেখেন পুরো ফেসবুকে ইসলাম বিরোধী পোস্ট ভরপুর। তো এরা ইসলামের শত্রু, এরা দেশের শত্রু, এদের এই দেশে থাকার কোনো অধিকার নেই এবং আমরা এদের দ্বারা কোনো প্রকার বাংলাদেশে কোনো অরাজকতা, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিব না ইনশাআল্লাহ।